অনেক বছর আগের কথা, একজন বৃদ্ধ মানুষ নিজ সন্তানকে সাথে নিয়ে তিনি হজ করার জন্য রওনা দিলেন। বাবা আর ছেলে মিলে ওটের পিঠে উঠে হজের উদ্দেশ্যে সফর শুরু করেছেন। সেই যুগের সফরগুলি অনেক কষ্টের ছিল। বিমানের যুগ ছিল না, যান্ত্রিক এই ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। সেই যুগের মানুষেরা ওটের পিঠে করে, ঘোড়ার পিঠে করে, বিভিন্ন বাহন চড়ে লম্বা পথ অতিক্রম করত। কখনো দেখা যাইতো লম্বা সফর করার কারণে পানির অভাবে রাস্তায় রাস্তায় হাজিদের লাশ পর্যন্ত পড়ে থাকতো, পিপাসায় কাতর হয়ে পানির অভাবে মারা যাইত। লম্বা রাস্তা মানুষ পাড়ি দিত উঠে করে। বৃদ্ধ লোকটি তার সন্তান সহকারে কাফেলার সঙ্গে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। এক জায়গায় গিয়ে কাফেলাটা থামলো। বৃদ্ধ লোকটি ছেলেকে বললেন, বাবারে তুমি এখানে থাকো, আমি একটু দূরের থেকে আমার জরুরত সেরে আসি। কাফেলা থেকে উনি বের হলেন, দূরে চলে গেলেন পাহাড়ি এলাকার মধ্যে নিজের জরুরত, প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য। এরপরে যখন তিনি একটু আসতে তার দেরি হয়ে গেল, কারণ পাহাড়ের কুচির ভিতরে তিনি পথ হারিয়ে ফেলেছেন। কাফেলা যথারীতি রওনা শুরু করলো। ছেলে যখন দেখলো বাবা ফিরে আসতেছে না, কাফেলার লোকজন কিছুক্ষণ অপেক্ষা করে এরপরে তারা সেখান থেকে চলে গেল। ছেলে একা বাবার জন্য অপেক্ষা করতেছে, আমার বাবা এখনো ফিরে আসে না কেন, কেন বাবা ফিরে আসে না এখনো। অনেকক্ষণ অপেক্ষা করে এবার ছেলে বাবার সন্ধানে বের হয়ে গেল। এদিক ওদিক হাঁটতেছে, খুঁজতেছে পাহাড়ি এলাকার পথ দিয়ে ওপর দিয়ে, একবার উপরে উঠে আরেকবার নিচে নামে চতুর্দিকে বাবারে খুঁজতেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত গিয়ে দেখে একটা পাথর ছোট্ট টিলার উপরে বাবা বসে আছে। দেখা মাত্রই ছেলে দৌড়ে গিয়ে বাবারে আলিঙ্গন করলো, বাবাকে বুকের সঙ্গে জড়িয়ে নিল। বাবারে দীর্ঘক্ষণ যাবৎ তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমারে তো খুঁজে পাই না, বাবা তুমি এখানে আসো। বাবা বলল, ছেলে রে জরুরত সারার জন্য একটু দূরে চলে এসেছি, কিন্তু বের হওয়ার জন্য আমি আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য এখানে অপেক্ষায় আছি। ছেলে বলল, বাবা কাফেলার যারা ছিল সব আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমরা দুইজন, চলো তোমারে নিয়ে আমি যাই। এইখন বাপ ছেলে দুইজন মিলে পথ চলা শুরু করলো। কিছু দূর আসার পরে ছেলে বলছে, বাবা তুমি আমার পিঠের মধ্যে উঠো, কাঁধে করে আমি তোমারে নিয়ে যাব। পথ হারিয়ে ফেলেছি, অসুবিধা নাই, আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে মক্কায় যাওয়ার জন্য সঠিক পথের সন্ধানটা দিয়ে দেয়। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বাবা ছেলে দুইজন মিলে পথ চলছে। ছেলেটি বাবাকে বলছে, বাবারে আমার পিঠের মধ্যে তুমি ওঠো, কাঁধের মধ্যে করে বাবারে নিয়ে ছেলে পথ চলছে, মরুভূমির পথ। কিছু দূর যাওয়ার পরে বাবা বলছে, ছেলেরে আমারে কাঁধ থেকে তুমি নামিয়ে দাও, আমি নিজে হেঁটে হেঁটে যেতে সক্ষম, অসুবিধা নেই, আমারে নামিয়ে দাও। ছেলে বলছে, না রে বাবা, আমি তোমারে কাঁধ থেকে নামাবো না, কারণ আমার বড় ভালো লাগতেছে, আমার বাবা আমার কাঁধে চড়ে মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। আমার বাবা আমার কাঁধে উঠে মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। আল্লাহর ইবাদত আমার কাছে যেমন প্রিয়, আমার বাবার খেদমত করা এটু আমার কাছে অনেক প্রিয়। আল্লাহর খেদমত ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, তাসবিহ তাহলিল পড়া, এটা যেমন আমার কাছে অনেক ভালো কাজ, অনেক প্রিয় কাজ। বাবাকে খেদমত করা, বাবার সেবা শুশ্রূষা করা, এটাও আমার কাছে অনেক ভালো কাজ, অনেক প্রিয় কাজ। বাবারে আমার তো কষ্ট হচ্ছে না, আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তুমি আমার পিঠ থেকে নামবে কেন? তুমি আমার পিঠেই থাকো, আমি যতটুকু সম্ভব তোমারে নিয়ে যাই।
একান্ত যখন আমি না পারবো তখন আমি তোমারে বলবো, তুমি আমার পিঠ থেকে নেমে যেও। অন্তত হাসরের ময়দানে আমার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল না হলে যেন আমি আল্লাহরে বলতে পারি, আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহরে যেন আমি বলতে পারি, আল্লাহ রে, আমার বাবারে মক্কার সফরে ইহরাম পরা অবস্থায় কিছু রাস্তার জন্য আমি আমার কাঁধে করে বহন করেছিলাম, আল্লাহ, সেই বিনিময়ে তুমি আজকে আমারে ক্ষমা করে দাও। কারণ তুমি বলেছো তোমার শুকরিয়া আদায় করতে আর পিতা মাতার শুকরিয়া আদায় করতে সূরা লোকমানে বলেছো। বাবারে, সেই উসিলাটা যেন আমি ধরতে পারি, সেই জন্য তুমি আমারে আজকের এই সুযোগটা দাও। ছেলে বাবারে কাঁধে করে নিয়ে পথ চলছে। কিছু দূর যাওয়ার পরে ছেলে উপলব্ধি করল উপর থেকে কেমন জানি পানি তার চেহারার ভিতরে পড়তেছে। চোখের পানি যখন গড়িয়ে ছেলেটির গাল গড়িয়ে কপাল হতে গাল গড়িয়ে যখন একটু তার জিহ্বার ভিতরে লাগলো, মনে হলো এটা চোখের পানি, এটা কোনো বৃষ্টির পানি না, কুয়াশার পানি নয়। ছেলেটি তখন বাবাকে বলছে, বাবা তুমি কি কাঁদছো নাকি? বাবা তখন হাউমাউ করে আরো কেঁদে উঠল, কান্না রোল বেড়ে গেল। বাবা আরো কাঁদছে, বলছে হ্যাঁ আমি কাঁদছি। ছেলে বলছে, বাবা তুমি কেন কাঁদতেছো? আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো ব্যথা হচ্ছে না, আমার কোনো যন্ত্রণা হচ্ছে না, আমি তো হাসি খুশি মনে তোমারে কাঁধে নিয়ে যাচ্ছি। তুমি কি মনে করেছো তোমার ভার আমার কাছে বড় কষ্টকর? বাবা, তোমার ভার আর আল্লাহর ইবাদত দুটি আমার কাছে অনেক প্রিয়। বাবারে তুমি কেন কাঁদছো? ছেলে বলছে, বাবারে তুমি আমাকে কাঁধে নিয়েছো সেই জন্য আমি কাঁদতেছি না। তাহলে তুমি বাবা কেন কাঁদতেছো? তোমার কষ্ট হচ্ছে এটা মনে করে আমি কাঁদছি না। কয় কেন কাঁদতেছো তাহলে? বাবা বলল, ছেলে রে, একটি অনেক পূর্বের একটি কথা, পিছনের একটি কথা মনে করে আমার চোখ থেকে পানি পড়তেছে। আজ থেকে 50 বছর পূর্বে তোমার দাদা আমার বাবা, যিনি তোমার দাদা আর আমার বাবা, আমার বাবারেও আমি এইরকম এই রাস্তা দিয়ে কাঁধে করে মক্কা মুআজ্জামার দিকে কিছু দূর পথ সফর করেছিলাম। বিশেষ একটি কারণে আজকে যেমন তুমি আমার কাঁধে করে নিয়ে পথ চলছ, সেই রকম বিশেষ একটি কারণে আমি আমার বাবারে কাঁধে নিয়েছিলাম। আমার বাবা আমার কাঁধে উঠেছিল। সেদিন আমার বাবা আমার কাঁধে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমার কাঁধে নিয়ে দেই কষ্ট করে পথ চলছে। ও আল্লাহ, তুমি আমার ছেলের এর বদলা দিও, তুমি এর পুরস্কার যা যা আমার ছেলেরে দিও। ছেলেরে শোনো, আমার বাবা আমার জন্য দোয়া করেছিল। আমার বাবা আমারে তখন দোয়া করে বলেছিল, আজকে যেমন তুমি আমারে ভালোবাসা দেখাতে গিয়ে আমাকে তোমার কাঁধের মধ্যে উঠিয়েছ, সেই দিন আমিও ভালোবাসার কারণে আমার বাবারে আমার কাঁধে উঠিয়েছিলাম। তখন আমার বাবা আমাকে বলেছিল, সন্তান, আজকে তুমি আমারে কাঁধে উঠাইয়া ভালোবাসার একটা প্রমাণ দিয়েছ। এমন একদিন তোমার জীবনে আসবে যেদিন তোমার সন্তান তোমারে কাঁধে নিয়ে ভালোবাসার প্রমাণ দিবে। যেদিন তোমার বাবা তোমার সন্তান তোমারে কাঁধে নিয়ে ভালোবাসার প্রমাণ পেশ করবে। আজকে দেখলাম আমার বাবার 50 বছরের পূর্বের সেই দোয়া কবুল হয়ে গেছে। আমার বাবার বিগত 50 বছরের পূর্বের দোয়া আজকে আমার দরবারে আমার কবুল হয়ে গেছে। তার মানে হলো পিতা মাতা সন্তানের জন্য যদি কোনো দোয়া করেন, সেই দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, সেই দোয়া বিফলে যায় না। সেই জন্য বিশ্ব নবী বলেছেন, সালাসু মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়া বিফলে যায় না। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেন না। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতা যে দোয়া করে সেই দোয়াও কখনো বিফলে যায় না। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন,
তাদেরই প্রতি সদা এহসান তরে তাদেরও খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ দোরার বরকত, খোদারি রহম তারা এ দোরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।